হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সুস্থ এবং ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তাই আজকের ভিডিওতে 2023 সালে কিভাবে আপনি সঠিক নিয়মে একটি পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন প্লাস $25 বোনাস পাবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না। আমার স্ক্রিনে যেই ইন্টারফেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিওনিয়ারের ইন্টারফেস। www.payoneer.com লেখার পর আপনি এমন একটি ইন্টারফেসে চলে আসবেন। তবে আপনি www.payoneer.com না লিখে আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটি দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে যদি আপনি এখানে আসেন তাহলে আপনি $25 বোনাস পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। কথাটা ক্লিয়ার করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা মূল কাজ শুরু করব, মানে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করব। দেখুন ফ্রেন্ডস, এই যে এখানে লেখা আছে সাইন আপ অ্যান্ড আর্ন $25। আপনি যদি আমার রেফার লিঙ্কে আসেন তাহলে আপনারও এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এই যে সাইন আপ অ্যান্ড আর্ন $25 এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইউর নিডস। আপনার যেই অ্যাকাউন্ট প্রয়োজন সেই অ্যাকাউন্টটি বেছে নিতে বলছে। প্লিজ সিলেক্ট দ্য অপশন দ্যাট ডিসক্রাইব ইউ দ্য বেস্ট। আপনার সাথে যায় এমন বেস্ট অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে দেখুন ফ্রিল্যান্সার অর এসএমবি, অনলাইন সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, ভ্যাকেশন রেন্টাল হোস্ট অথবা ইন্ডিভিজুয়াল। ফ্রেন্ডস, এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে ফ্রিল্যান্সার অর এসএমবি অথবা ইন্ডিভিজুয়াল। আপনি যদি চান এটা দিতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল। আমরা ইন্ডিভিজুয়াল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমরা এখানে ইন্ডিভিজুয়াল এটার উপর ক্লিক করে দিব। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর let's find the right account for your need. Please select the option that describe you the best. দেখুন এখানে I am looking to কি আমরা কি খুঁজতেছি, get paid by international client or marketplace, send and receive money between friend and family, order a prepaid card. Viewers, আমাদের জন্য সবচেয়ে বেস্ট হলো এক নাম্বার get paid by internationally client or marketplace। এটার উপরে ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আমরা এখন রেজিস্ট্রেশন প্রসেস শুরু করব। রেজিস্ট্রেশন প্রসেস শুরু করার জন্য আমরা এই যে রেজিস্টার এখানে ক্লিক করে দিব। রেজিস্টারে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখুন এখানে দুইটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল আর কোম্পানি। আপনি যদি কোম্পানির জন্য খুলেন তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি আপনি ইন্ডিভিজুয়াল মানে পার্সোনাল ব্যবহারের জন্য খুলেন তাহলে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দিবেন। আসলে অটোমেটিক্যালি ডিফল্টভাবে ইন্ডিভিজুয়াল ক্লিক করাই থাকবে। তো এখন একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, রিএন্টার ইমেল, ডেট অফ বার্থ দিতে হবে। তারপর আপনি রবট না এটা ক্লিক করতে হবে। তো অবশ্যই এখানে মনে রাখবেন যে আপনার ভোটার আইডি কার্ড যেটা আছে তার সাথে 100% মিল থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখানে টাকা আটকা যেতে পারে এবং আপনি ভেরিফাই করতে পারবেন না। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আমার নাম ঠিকানা দিয়ে দিব। ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে আমি ফার্স্ট নেম লিখছি, দেন এখানে আমি আমার সেকেন্ড নেম লিখছি বা লাস্ট নেম লিখছি, এখানে আমার ইমেলটা সাবমিট করছি, দেন পুনরায় আবার ইমেলটা সাবমিট করছি, দেন এখানে আমার ডেট অফ বার্থটি লিখছি। এখন আমি আই এম নট এ রবট এখানে ক্লিক করে দিব। আই এম নট এ রবটে ক্লিক করার পর দেখুন একটা ক্যাপচা চলে আসছে, সিলেক্ট অল স্কোয়ারস উইথ বাইসাইকেল। এখানে বাইসাইকেল যেখানে আছে এটা ক্লিক করে দিতে হবে। সিলেক্ট করার পর আমরা ভেরিফাই এখানে ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন আমরা আই এম নট এ রবট এটা টিক চলে আসছে, সবুজ চিহ্ন চলে আসছে, মানে আমরা সঠিকভাবে ক্যাপচাটি পূরণ করতে পেরেছি। এখন নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এই পর্যায়ে দেখুন যে বাংলাদেশটি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখন নিচে যেই লাইনটা আছে এই লাইনে আমরা আমাদের অ্যাড্রেসটি লিখব। অ্যাড্রেসটি লিখলাম। এখন সিটি বা টাউন ঢাকা, আমার সিটি বা টাউন হচ্ছে ঢাকা, আপনার সিটি বা টাউন আপনি দিবেন, আর এখানে আপনার অ্যাড্রেসটি দিবেন। এখানে আপনার পোস্টাল কোড দিবেন, আর এখানে অন্য কিছু লিখতে পারেন। যদি আপনার অ্যাড্রেসটি খুব বড় হয় তাহলে এখানে অনেক কিছু লিখে দিতে পারেন, অপশনাল এটার তেমন কোনো প্রয়োজন নাই। যদি আপনার ঠিকানাটা অনেক বড় হয় তাহলে নিচের লাইনেও লিখতে পারেন। আর এখানে দেখুন যে একটা মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার, এখানে একটি মোবাইল নাম্বার পেস্ট করে দিবেন। তো আমি আমার এখানে একটি মোবাইল নাম্বার দিলাম। এখন ভেরিফিকেশন দেখুন এখানে যদি এই যে সেন্ড কোড এখানে যদি ক্লিক করি তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, আর সেই কোডটি এখানে পেস্ট করে দিতে হবে। তবে ভিউয়ার্স এখানে এমন একটি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যেই নাম্বারে বিকাশ আছে, কারণ বর্তমানে আপনারা জানেন কিনা জানি না যে পেনার থেকে আপনি ডাইরেক্ট বিকাশে উইথড্র করতে পারবেন, অথবা পরবর্তীতে ওই নাম্বারে বিকাশ খুলবেন এমন একটি নাম্বার এখানে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স আমি সেন্ড কোড এখানে ক্লিক করে দিব। সেন্ড কোডে ক্লিক করার সাথে সাথে আমার কোডটি চলে আসছে, আমি কোডটি এখানে বসিয়ে দিব। কোডটি বসানোর পর আমরা নেক্সটে ক্লিক করে দিব।
নেক্সটে ক্লিক করার পর আমরা পিওনিয়ার অ্যাকাউন্ট খোলার যে 3 নাম্বার ধাপটি আসছে সেই ধাপে চলে আসছি, সিকিউরিটি ডিটেলস। বিকজ এখানে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমাদের ইমেলটা শো করতেছে, আর এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড আবার এখানে দিবেন, মিক্সড করে পাসওয়ার্ড দিবেন, নিউমারিক অ্যালফাবেট মিলিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডটা দুইটা জায়গায় বসিয়ে দেবেন, একটা এখানে আর একটা এইখানে। বসিয়ে দেওয়ার পর এইখানে আপনার একটি সিকিউরিটি কোয়েশ্চেন চাইবে, সিকিউরিটি কোয়েশ্চেনটা সিলেক্ট করবেন, এই যেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন অনেকগুলো কিন্তু সিকিউরিটি কোয়েশ্চন শো করতেছে। ফ্রেন্ডস এখান থেকে আমি এই প্রশ্নটা বেছে নেব, হোয়াট টাউন ওয়াজ ইউর ফাদার বোর্ন ইন, এইটা বেছে নিব। আপনার যে কোনো একটি কোয়েশ্চন বেছে নিতে পারেন। তো এখানে আমি যেই শহরে আমার বাবা বাস করছে সেই শহরে দিব, অথবা আমি যে কোনো একটি উত্তর দিতে পারি যেটা আমার মনে থাকবে। এখানে আমি আমার প্রশ্নটি বাছাই করেছি, আর এখানে আমার প্রশ্নের উত্তরটি লিখেছি। লেখার পর এখন এইখানে দেখুন বাংলাদেশ কি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে আছে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো এখানে আমি এখন আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। ভিউয়ার্স আমি পুনরায় আরেকবার বলি, আমাদের 3 নম্বর অপশনে দেখুন অটোমেটিক্যালি এখানে আমাদের ইমেলটি বসে গেছে। এখানে আমরা একটি নিউমারিক এবং অ্যালফাবেট মিলিয়ে একটি পাসওয়ার্ড লিখেছি, দেন পুনরায় আবার পাসওয়ার্ডটা লিখেছি। এখানে একটি আমাদের সিকিউরিটি কোয়েশ্চন বাছাই করে নিয়েছি এবং এখানে সিকিউরিটি কোয়েশ্চনের উত্তরটি লিখেছি। এখানে বাংলাদেশটি ডিফল্টভাবে বসে গেছে। এখানে ন্যাশনাল আইডি কার্ড, এখানে এখানে আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়েছি। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। আমরা অলরেডি 3টি স্টেপ পার করে এসেছি, আমরা 4 নাম্বার স্টেপে আছি এবং চূড়ান্ত স্টেপে আছি, অলমোস্ট ডান। আমরা এই স্টেপটা পূরণ করলে আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হবে। এখানে দেখুন পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট আমাদের পুনরায় আবার জিজ্ঞেস করতেছে। তো অবশ্যই কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলেছি, তো এখানে ক্লিক করে দিব। আর এখানে দেখুন ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইডলাইন, বিকজ এই পর্যায়ে আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার যে কাঙ্ক্ষিত ব্যাঙ্কটি আছে বা যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটি বেছে নেবেন। তো আমার এবি ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর ব্রাঞ্চ নেম, এখানে আপনার ব্রাঞ্চ নেমটি লিখে দিবেন, আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলছেন। তো আমি লিখে দিচ্ছি। এই অ্যাকাউন্টটা অবশ্যই দিতে হবে, যেহেতু আমরা রিকোয়ারমেন্টটি রেখেছে এবং বাধ্যতামূলক করে দিয়েছে। তো আপনারা কি করবেন, এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টটি দিবেন, আর যদি না থাকে তাহলে যে কারো একটি অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি চাইলে এটা মুছে ফেলতে পারবেন এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিতে পারবেন। ওকে, তাহলে আসলে আমি মনে হয় বোঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি। তো এখন আমরা এখানে একটা ক্লিক করে দেবো, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পর কংগ্রাচুলেশনস, মানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা শেষ। ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, সুযোগের মহাবিশ্ব আপনার জন্য খোলা। তো ব্যাস এখন আমরা আমাদের ইমেইলে চলে যাব। তো ইমেইলে আসার পর দেখুন 2টা ইমেল কিন্তু অলরেডি চলে আসছে। তো দেখুন যে আমরা এই যে এই ইমেলটা 2 নাম্বার ইমেলটা দেখুন, এটা কিন্তু আগে আসছে, এটা পরে আসছে। তো আমরা 2 নাম্বার ইমেলটা একটু ওপেন করি। 2 নাম্বার ইমেলটা ওপেন করলাম, এখানে ভেরিফিকেশন করতে বলছে। দেখুন ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। থ্যাংক ইউ, ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। আমাদের কিন্তু ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমরা পুনরায় আবার ইমেলে চলে আসি। ইমেলে চলে আসার পর আমাদের দ্বিতীয় ইমেলটা একটু ওপেন করে দেখি কি বলছে। ডিয়ার আব্দুল্লাহ আয়াস, উই আর রিভিউ ইউর application for a Payoneer account. It will take up for 3 business days. Once approved, we will send you an email and you can start receiving payment. ভিউয়ার্স আমরা পিওনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেললাম সম্পূর্ণরূপে ক্রিয়েট করা শেষ। ওরা আমাদেরকে 3 দিন মোটামুটি 3 দিন রিভিউতে রাখবে, তারপরে অ্যাপ্রুভ করবে। আসলে 3 দিন লাগে না, ধরুন যে কিছুক্ষণের মধ্যেই 2-4 ঘন্টার মধ্যেই চলে আসে, আবার অনেক সময় একটু টাইম নেয়। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু আমরা ইমেল ভেরিফিকেশন করে ফেলছি। এখন আমরা আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো পিওনিয়ার অ্যাকাউন্টে চলে আসলাম, এখানে সাইন ইন দেখুন। এখানে এখন আমরা আমাদের ইমেল দিব এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। তো আমরা এখান থেকে আমাদের ইমেলটি কপি করে নিয়ে আসি। এইখানে আমরা আমাদের ইমেলটি পেস্ট করে দিলাম এবং এখানে আমাদের পাসওয়ার্ডটি দিব। এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সাইন ইনে ক্লিক করে দিব। সাইন ইনে ক্লিক করার পর দেখুন এখানে একটি কথা বলছে যে টার্ন অন, মানে এই যে আমরা যেই নাম্বারটা দিছি এই অ্যাকাউন্ট করার সময়, মানে অ্যাকাউন্টে লগ ইন করার সময় যদি আমরা এই টার্ন অনে ক্লিক করে দেই তাহলে একটি SMS আসবে প্রতিবার। মানে আপনি যখনই পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখনই একটি
ওটিপি চলে যাবে। যদি ওটিপিটি না দিতে পারেন তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না। তো যেহেতু একটা সিকিউর বেশি, সবচেয়ে বেশি সিকিউর, তাই আমি টার্ন অন করে দিব। কারণ আমি চাই যে আমাকে প্রতিবারই আমাকে একটি ওটিপি পাঠাক। তো টার্ন অন করে দিলাম। টার্ন অন করার পর দেখুন এখানে কোড চাইছে। তো আমরা আমাদের নাম্বারটি আছে, নাম্বারটি চেক করব। নাম্বারটি চেক করার সাথে সাথে পেনার থেকে একটি ওটিপি চলে আসছে। এই ওটিপিটি আমরা বসিয়ে দিব। ওটিপিটি বসানোর পর সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে বসানোর পর ফ্রেন্ডস দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। এখানে একটি নাম্বার আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি কখনো যদি অ্যাকাউন্টে প্রবেশ না করতে পারেন তাহলে এই যে নাম্বারটা শো করতেছে এই নাম্বারটা আপনার প্রয়োজন পড়বে। তাই এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। আমি এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখবো। আমি এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখলাম। এখানে নাম দিব, আপাতত এখানে দিলাম পিওনিয়ার। এখানে একটি নাম দিয়ে আমি আপাতত সেভ করলাম। সেভ করে আমরা এখন এটাকে কেটে দিব। ভিউয়ার্স এখানে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপডেট ইউর সিকিউরিটি সেটিং। ভিউয়ার্স আমরা কিন্তু নর্মালি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেক্ষেত্রে কিন্তু একটা সিকিউরিটি সেটিং দিয়েই আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। যেহেতু এখন আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট, তারপরে ওরা কি বলছে, এখন আপনাদেরকে সিকিউরিটি যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো পুনরায় আবার আপডেট করতে বলছে। তো আমরা আপডেট করি। আপডেট নাও এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন হো টাউন হ্যাজ ওয়াজ ফাদার বর্ন, এটাই কিন্তু ছিল। তো এটা আমি পুনরায় আবার কি করব, আবার এখানে আমার উত্তরটা লিখে দিব। একই উত্তর দিতেছি, চাইলে আপনি ভিন্ন উত্তরও দিতে পারেন। দেখুন সিকিউরিটি কোয়েশ্চেন 2, 2 নাম্বার সিকিউরিটি কোয়েশ্চেন, ইন হুইচ সিটি ডিড ইউ গেট ম্যারিড। আপনি কোন সিটিতে বিয়ে করেছেন? আপনি সেই সেম উত্তরটাই দিতে পারেন উপরে যেটা দিয়েছেন। মোটামুটি সহজ রাখার চেষ্টা করবেন যাতে যেই প্রশ্নই করুক আপনি একটা উত্তর দিয়েই সব কিছু পেয়ে যান। হোয়েন ইজ ইউর মাদার্স বার্থডে, আপনার মাদার্স বার্থডে কোথায়? আমি কিন্তু 3টার উত্তর একই দিছি, কারণ আমাকে যেই প্রশ্নটাই যখন করা হবে তখন একটা উত্তর দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটি ওপেন করে দিবে। চেঞ্জ এখানে ক্লিক করে দেন। দেখুন পুনরায় আবার কি হচ্ছে যে আমাদের একটি ওটিপি চলে আসছে। আবার পুনরায় সাবমিটে ক্লিক করব। সিকিউরিটি কোয়েশ্চন চেঞ্জ সেভ ডান। এখন আমরা ডানে ক্লিক করে দিব। আপডেট, আমরা পুনরায় আবার সিকিউরিটি কোয়েশ্চনগুলি আপডেট করলাম। ওয়েলকাম ব্যাক এমডি আব্দুল, গো টু এখানে ক্লিক করে দিব। টেক ইউর গ্লোবাল বিজনেস টু দ্য নেক্সট লেভেল, টেল মি মোর। আমাদের কিন্তু টোটালি কমপ্লিটভাবে আমাদের একটি পেনিওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আপনাদের সামনেই ক্রিয়েট করলাম। ভিউয়ার্স একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, আপনাদের অ্যাকাউন্টটি যখন অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন, আদারওয়াইজ কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন না। যদি আপনাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয় তাহলে এমন একটা ইমেল আসবে, দেখুন ঠিক এমন একটা ইমেল চলে আসবে, ইউর রিকোয়েস্ট টু গেট পেমেন্ট ফ্রম পেওনিয়ার ইজ অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ ইমেলটা যদি আসে তাহলে ভেবে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। আদারওয়াইজ কিন্তু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে যাবেন না। এটা হয়তো বা আপনার 1 দিন সময় নিতে পারে, অথবা 2 দিনও সময় নিতে পারে, অথবা সাথে সাথেও আসতে পারে। যখনই আসুক না কেন দেন আপনি কি করবেন, আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন। চলুন এবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফিকেশন করবেন সেই প্রসেসটা দেখাই। আমরা যদিও এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের সিকিউরিটির স্বার্থে, সুরক্ষার স্বার্থে আমাদের এই পেওনিয়ার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। তো আমরা ভিডিওর এই পর্যায়ে দেখবো যে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফিকেশন করতে পারি। ভিউয়ার্স আপনি দেখুন এখানে একটি ঘের আইকন লক্ষ্য করুন, যেখানে আমার এখানে একটি ঘের আইকন আছে। আপনার যদি একটি ঘের আইকন থাকে তাহলে এই ঘের আইকনে ক্লিক করবেন, তাহলে এমন একটি ইন্টারফেস পাবেন। আর যদি আপনার ঘের আইকন না থাকে তাহলে আপনি ডিরেক্ট এরকমও পেতে পারেন, অথবা যদি আপনি ঘের আইকন পান তাহলে ঘের আইকনে ক্লিক করবেন। ঘের আইকনে ক্লিক করার পর এই যে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, প্রোফাইল সেটিং, নোটিফিকেশন সেটিং, সিকিউরিটি সেটিংস। এত কিছু দেখার প্রয়োজন নাই, জাস্ট খালি ভেরিফিকেশন সেটিং এখানে ক্লিক করে দিবেন। ভেরিফিকেশন সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা আছে সাবমিট, গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি, তার এখানে দেখুন সাবমিট আছে। তো আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে কিছু নিয়মকানুন আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, আমার পড়ার কোনো প্রয়োজন নাই। দেখুন এখানে ডিফল্টভাবে বাংলাদেশ বসে গেছে, কারণ আমি বাংলাদেশের আইপি দিয়ে, বাংলাদেশ থেকে যেহেতু আমি ভিডিওটি করতেছি তাই বাংলাদেশে অটোমেটিক্যালি ডিফল্টভাবে বসে গেছে। আপনারা যদি ডিফল্টভাবে এখানে বসা না থাকে তাহলে বাংলাদেশটি এইখানে সিলেক্ট করে নেবেন, এইভাবে সিলেক্ট করে দিবেন।
সিলেক্ট করার পর আপনি কি দিয়ে ভেরিফিকেশনটি করতে চাচ্ছেন, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড না পাসপোর্ট। আমি যেহেতু স্মার্ট আইডি কার্ড করব তাই স্মার্ট আইডি কার্ডে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে লেখছে ড্রাগ ইউর ফাইল হিয়ার অর ব্রাউজ, আর নিচে আছে ড্রাগ ইউর ফাইল হিয়ার অর ব্রাউজ। দেখুন এখানে দুইটা অপশন আছে। দুইটা অপশন থাকার কারণ হচ্ছে একটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটি হচ্ছে ব্যাক পার্ট। এখানে দেখুন লেখা আছে আপলোড বথ দ্য ফ্রন্ট এন্ড ব্যাক সাইড অফ ইউর আইডি ডকুমেন্ট। এখানে হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট দিবেন, এখানে আপনার ব্যাক পার্ট দিবেন। তাহলে এই ব্রাউজে আপনি ক্লিক করে দিব। ব্রাউজে ক্লিক করার পর এই যে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের আইডি কার্ডের ফ্রন্ট পার্ট স্মার্ট কার্ডের, তো এটার উপরে ক্লিক করব, দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে আসছে, এখানে দেখুন চলে আসছে। এখন আমার ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পর এখানে এটা আমার দ্বিতীয় আইডি কার্ডের ব্যাক পার্ট, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন দুইটা কিন্তু আবার এখানে শো করতেছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পাশাপাশি শো করতেছে, আপনাদেরও এমন শো করবে। তো শো করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর থ্যাংক ফর ইউর সাবমিটিং দ্য ইনফরমেশন উই রিকোয়ার্ড। আমরা টোটালি সঠিক নিয়মে আমরা কি করলাম, আমাদের আইডি ভেরিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করলাম। এখন তারা 2-4-5 মিনিটের মধ্যে আমাদের ইমেল চলে আসবে। দেখুন ইমেল কিন্তু এখনো আসে নাই। তো অনেক সময় কি হয় যে 5 মিনিটের মধ্যেই চলে আসে, আবার কিছু সময় আপনার একদিনও সময় নিতে পারে, 1-2 দিনও সময় নিতে পারে। এটা নির্ভর করে আসলে পিওনিয়ারের উপরে। তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে প্রপার ওয়েতে সঠিক নিয়মে 2023 সালে আপনি কিভাবে একটি পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আইডি ভেরিফিকেশন করতে পারেন। আশা করি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। আর যদি কনফিউশন থেকে থাকে, কোথাও না বুঝতে পারেন, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।